এই ফ্যাসিস্ট হাসিনা এই দেশকে, এই ময়মনসিংহকে ধ্বংস করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত মেধা এবং তাদের ক্ষমতা দিয়ে লেভেল প্লেয়িং করার জন্য চেষ্টা করছেন। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, এই অন্তর্বর্তীকালীন সরকারকে রেখেই আমরা গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই। তারই অংশ হিসাবে আমরা যত ভালো কাজ আছে আইনশৃঙ্খলা থেকে শুরু করে নির্বাচনী কার্যক্রম, বিএনপি জনপ্রিয় দল দায়িত্ব নিয়েই বলতে চাই, আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সেদিকে নজর রেখেই ছলা পরামর্শ করেই ভোটের সুন্দর ব্যবস্থাটুকু করবে। বর্তমানে বিএনপি আমরা যারা করি স্বাধীনতার পক্ষে, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রাজনৈতিক আদর্শে রক্তে গড়া সংগঠন বিএনপি। আজকে আপনাদেরও বুঝতে হবে, সমস্ত সমাজের বুঝতে হবে যে আমরা স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে লড়ছি। সুতরাং যারা পাকিস্তানের হয়ে স্বাধীনতা যুদ্ধে তাদের পক্ষে কাজ করেছে, আমরা তাদের সাথে কলা কৌশল এবং রাজনৈতিকভাবেই আমরা তাদেরকে পরাজিত করতে চাই। আমরা মনে করি গণমানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনাব তারেক রহমানের 31 দফা প্রণয়ন করেছেন, বাস্তবায়নের জন্য দায়িত্ব দরকার। আমরা বলছি, যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনাব তারেক রহমান এবং বিএনপিকে দেন, আমরা মনে করি আমাদেরকে যারা প্রতিনিধিত্ব করার জন্য স্ব এলাকায় দিয়েছে, আমাকে চায়ের থেকে নির্বাচন করার কথা বলেছে, সর্বকনিষ্ঠ বিভাগীয় শহর। এই ফ্যাসিস্ট হাসিনা এই দেশকে, এই ময়মনসিংহকে ধ্বংস করে দিয়েছে। আমরা মনে করি সর্বাগ্রে যে সমস্ত বিষয়গুলো আছে, আমরা শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট এবং যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা দায়িত্ব পেলে অবশ্যই সেগুলোর দিকে নজর দিয়ে আমরা এটা করতে চেষ্টা করব ইনশাআল্লাহ।